মানুষ জাতি ভাই, আমরা জানি অনেক কিছু কিন্তু মানি না কোনো কিছু, বুঝলেন? জানি অনেক কিছু, আমরা আবেগে ভাসি। আমরা যখন আবেগে সব কিছু চলে না, আমরা সেই আবেগে কিন্তু ভাসি। হ্যাঁ, কিন্তু আবেগে ভেসে আলটিমেটলি কিন্তু জিরোই হয়, কোনো কিছু কাজ হয় না। তো এরকম একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। এবার তোমরা বলবে কী বিষয়ে আলোচনা করছো, বুঝতে তো পারছি না মাথা মুন্ডু কিছুই। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো না, এটা হতে পারে না, কারণ আমার ভিডিও মানে সত্যতা থাকবে, আমার ভিডিও মানে একদম ক্লিন পরিষ্কার কথা থাকবে, এটাই হচ্ছে আমার ভিডিও। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমার একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একটু দেখো, তারপরে তোমাদেরকে কিছু বক্তব্য বলবো। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, সবাই এই কথাটা বলে যে সেটা হচ্ছে নিজের হাজবেন্ডকে ধরে রাখার, বাট সত্যি কথা যদি বলি, পার্সোনালি আমি বলবো থার্ড পার্সন সবচেয়ে বড় ক্রাইম করছে। কেন ক্রাইম করছে? অ্যাজ এ আমি গার্ল, আমি যদি কোনো ছেলেকে সুযোগ না দিই, কারো ক্ষমতা নাই আমার সাথে কোনো কিছু করার। So আমার কাছে সত্যি কথা বলতে ফার্স্ট অ্যাট অল তিথি হচ্ছে সব থেকে বড় কালপ্রিট আমার কাছে। তো বিচার আসলে আমাদের বাংলাদেশে তো বিচার নাই ভাইয়া, আমাদের বাংলাদেশে বিচার নাই। বিচার যদি বলবো তাহলে আমি বলবো থার্ড পার্সনকে সবার আগে বিচার করতে। তাহলে যে কোনো ছেলে বা মেয়ে পরকীয়ার ক্ষেত্রে অন্যের হাজবেন্ড বা অন্যের ওয়াইফের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে থার্ড পার্সন ফেলা উচিত আমার মতে। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, সব পরকীয়ার ক্ষেত্রে আইন এটা কোনো দেশেই নেই, এটা না বাংলাদেশে আছে না আমাদের ভারতবর্ষে আছে। তবে এটুকু বলতে পারি, মানে মুখ উঁচু করে বলতে পারি, বাংলাদেশে যতটা পরকীয়ার গুঞ্জন শোনা যায়, আমাদের এখানে ভাই অতটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমি একদমই এত শুনি না, মানে আছে না কেন আছে, বাট খুব কম, রেয়ার। বাংলাদেশে প্রচুর বেড়ে গেছে, প্রচুর। আমাদের এখানে অতটা নেই, আর যদিও থাকে, দেখুন আমাদের এখানেও আর্টিস্টদের 2-3টে করে বিয়ে আছে, কিন্তু তাদের ডিভোর্স হয়ে একদম সেটেল হয়ে তারা আবার তৃতীয় বিয়ে করছে। তো এই যে মেয়েটা বললো, একদম পারফেক্ট কথা বললো, যে পরকীয়ার ব্যাপারটায় কথায় আছে না, ওই যে একটা বক্তব্য বলে না, যে তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো না, তাই তোমার স্বামী আমার কাছে এসেছে। কি মনে পড়ে কথাটা? কেমন শোনা শোনা লাগতেছে না? এই সমস্ত কোন ব্যক্তির মহিলারা বলে জানেন? যারা এক কথায় বলে বেশটা, যারা এক কথায় রেন্ডি, তাদের মুখে কিন্তু এই সমস্ত কথা সাজে, যে তুমি তো তোমার স্বামীকে ধরে রাখতে পারো না, তাই তোমার স্বামী আমার কাছে এসেছে। এই সমস্ত কিন্তু রেন্ডিদের মুখেই সাজে। তো সেই সমস্ত ব্যক্তিদের মানে বলছি যে আমার স্বামীকে আমি ধরে রাখতে পারি নাই, তাই আমার স্বামী আজকে অন্য নারীর কাছে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই রানীর বক্তব্য, ধরে রাখতে পারিনি তাই অন্য নারীর কাছে গেছি। তো সেই নারীকে বলি, যে এক নারীকে ছেড়ে আর এক নারীকে ধরতে পারে সেই পুরুষ, যে তাকে ছেড়ে আর একজনের কাছে যাবে না, সেটা কি করে তারা মনে নেয়? তাকে আমি ধরেছি মানে, আমার কাছে এসছে মানে, তাকে আমি লাইফ টাইমের জন্য করে রেখেছি। সব থেকে ক্রাইম করেছে থার্ড পার্সন, সত্যি তাই। 3 নম্বর যে ব্যক্তিটা হয় না, সেই ব্যক্তিটার দোষটা সব থেকে বেশি থাকে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আজকে ইকরার ব্যাপারটা দিয়ে দেখুন, এই পরকীয়ার কারণে আজকে মেয়েটার জীবন চলে গেল। আজকে তার একটা ফুটফুটে সন্তান অনাথের মতো রয়েছে, তার বাবা এখন জেলে, জেলে তো থাকবেই। আজকে মেয়েটাকে তো প্রেশার দিয়ে মেয়েটাকে তো সুসাইড করাতে বাধ্য করানো হয়েছে, তাই না? সেদিক থেকে আজকে একটা জিনিস বলতে পারে, অপবিশ্বাস অনেক ভালো, ভগবান অপবিশ্বাসের ধৈর্য শক্তি অনেক দিক, আরও দিক। আজকে যদি অপবিশ্বাস এরকম একটা কোনো কাজ করতো, আজকে সবাই অপবিশ্বাসে হয়ে কথা বলতো। আচ্ছা, অপবিশ্বাসের ধৈর্য শক্তি ছিল বলে আজকে এরকম একটা ব্যাড সিচুয়েশন, একটা খারাপ সময়ের মধ্যে থেকে অপবিশ্বাস আজকে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ইকরা পারেনি, ইকরা তার জীবনটাকে শেষ করে দিয়েছে। কিন্তু সত্যি তাই, আইন কোথায়? এই যারা অন্যায় করেছে, থার্ড পার্সন ব্যক্তিটা আসে না, সে জেনে বুঝে আসে, কিন্তু সে জেনে বুঝে আসে। যখন সেই ব্যক্তিটা কোনো পুরুষকে কেড়ে নেয়, সে একবার ভাবে না তার সংসার আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সে কী করে করে? সব থেকে বড় কথা, একটা নারী কী করে বলুন? একটা নারী কী করে পারে? কথায় বলে না, মেয়েদের পায়ে পায়ে বিপদ। আমাদের হিন্দুদের প্রবাদ বাক্যে আছে, গুরুজনরা বলে যে মেয়েদের পায়ে পায়ে বিপদ, পা ফেলবে 10 বার ভেবে চিনতে ফেলবে। আমরা যখন কোনো কিছু করি না, আমাদের মায়েরা বলে ভেবে চিনতে কাজ করবি, মেয়ে মানুষ, একবার যদি বদনাম রটে যায়, সে বদনাম কিন্তু কোনোদিন আর ফিরে আসে না। বিয়ের আগে অনেক বলতো, এখন তো বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, সন্তান আছে, এখন ব্যাপারটা আলাদা, বাট এখনও বলে সম্মান যদি চলে যায়, সেই সম্মান কিন্তু ফিরে আসে না। আজকে এই আপুটা যে কথাগুলো বললো, অতি বাস্তব কথা। আজকে শাস্তির থার্ড পার্সনকে দিন, সে জেনে শুনে কেন এসেছে, এই জীবনে এই সংসারটা নষ্ট করতে। আজকে বুবলির মতো একটা মেয়ে বাংলাদেশে খুললাম ঘুরে বেড়ায়, কেন বেড়ায়? কিসের জন্য বেড়ায়? আজকে সব দিক থেকে প্রমাণিত যে বুবলি আজকে অপবিশ্বাসের সংসারটা নষ্ট করেছে। আজকে যদি সেই 17 সালে যদি আইন ভালো থাকতো, আইন কানুন ভালো থাকতো, আজকে যদি 17 সালে আজকে সব সমাজ, মানে একটা সমাজ বলে না, সমাজের লোক যদি গিয়ে অপু হয়ে সাপোর্ট করতো, তাহলে কিন্তু বুবলি আজকে এগুলো করতে পারতো না। এখন বুবলি করতে করতে একদম এতটা খুল্লা হয়ে গেছে। এই বুবলির মতো, এই ইতির মতো মেয়েরা দেখুন, এরা জানে সংসার আছে, তার সন্তান আছে, তার ঘরে সুন্দরী বউ আছে, তারপরে এরা সেই ব্যক্তির সঙ্গে কেন এরা চুলকাতে যায়? আর এটা তো উচিত কথা। আমি একটা মেয়ে হয়ে আমি যদি তোমাকে খুলে না দিই, তোমার খোলার সাহস নেই। আমি মেয়ে হয়ে যদি তোমাকে খুলে না দিই, তোমার খোলার সাহস নেই। আর তুমি যদি আমাকে জোর জবরদস্তি খোলো, তাহলে ওটাকে ধর্ষণ বলে। হ্যাঁ, ওটাকে ধর্ষণ করা বলে। একটা মেয়ের
একটা মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তার স্বামীও তার শরীরে টাচ করে না, সেটাকেও কিন্তু ধর্ষণ বলে, বুঝলেন? আজকে আমার স্বামী বলে এসে আমার স্বামী যখন তখন আমার সঙ্গে যা কিছু করতে পারে না, এটা ভুল। এটা ধারণা ভুলটা উভয় ক্ষেত্রে সবারই, স্বামী স্ত্রী সবার মধ্যেই তাই। কারো ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করতে পারে না, যেটা ইচ্ছার বিরুদ্ধে করা হয় বলুন এই সমস্ত কাজের দিক থেকে সেটাকে ধর্ষণ বলে। আজকে অপবিশ্বাসের সুন্দর ফুটফুটে একটা সংসার, ফুটফুটে সংসার। আজকে যত কেচ্ছা যত গুজব, যখন অপবিশ্বাস 17 সালে এলো তারপরে শোনা গেল। তার আগে তো অপবিশ্বাসের বাচ্চা হয়েছে, সেই বাচ্চা অনেক মাস হয়ে গেছে, কেউ শুনেছেন, কেউ বুঝেছেন, বোঝেননি, কেউ জানতেনও না। যখন অপবিশ্বাস দেখছে যে শাকিব খানের লুচ্ছামিটা বেড়ে গেছে, মানে চরিত্রহীন বেটা ছিল তো, লুচ্ছামিটা বেড়ে গেছে, যে না এবার তো আমার কিছু করতে হবে, না হলে তো এই বেটা আমি আর যতদিন ছিলাম আমার সন্তানকেও কোনদিন অস্বীকার করবে, যার জন্য সে মিডিয়াতে এসেছে। আজকে যখন মিডিয়াতে এসেছে, তুই নারী, তুই অবৈধ নোংরা নারী, বুবলিকে বলছি, তুই নারী যখন দেখলি যে এই মেয়েটার সংসার করে বাচ্চা আছে পুরুষটার, জেনে বুঝে তার কাছে কেন গেলি? কেন গেলি? তোর বাচ্চাটা তো অনেক পরে এসেছে, অপুর সঙ্গে এই সমস্ত কেচ্চা মানে হওয়ার অনেক পরে তুই মা হয়েছিস। তার মানে তুই জেনে বুঝে শাকিব খানের সঙ্গে এরকম করেছিস, সে শাকিব খানকে ফাঁসানোর জন্য জেনে বুঝে করেছিস। তার মানে তুই, আর সত্যি কথা বলতে কি, বুবলিকে আমি দোষ দিই না, বুবলিকে আমি দোষ দেবো না এই জন্য, কারণ বুবলি হচ্ছে একটা খলনায়িকা, যে সিনেমায় খলনায়িকা থাকে না, বুবলি হচ্ছে খলনায়িকা। বুবলি এসেছে ওই খলনায়িকা হয়ে শাকিব আর অপুর জীবনে, বুবলি এসেছে খলনায়িকা হয়ে শাকিব খান আর অপু বিশ্বাসের জীবনে। সে তো প্ল্যান করে এসেছে আগে থাকতে যে আমি এটা করব, আমি এটা করব, ওখানে আমি এটা করে আমি এইভাবে এন্ট্রি নেব। সে তো এই প্ল্যান করে এসেছে, তাকে এই প্ল্যানের সাথ দিয়েছে তার দিদি, সাতটা তার দিদি দিয়েছে, তো সে তো এটা করবেই। এটা আমি বুবলিকে বলবো না যে বুবলি কেন করলো, কারণ বুবলি তো এই করার জন্যই এসেছে ইন্ডাস্ট্রিতে, বুবলি এই নোংরামিটা করার জন্যই তো ইন্ডাস্ট্রিতে এসেছে। সে তো শাকিব খানকে ফাঁসানোর জন্য এসেছে, শাকিব খানের টাকা হাঁপানোর জন্য এসেছে। এবার শাকিব খানের বউ তো সহজে হতে পারবে না, তার রাখেল হয়ে, তার বাচ্চার মা হয়ে যদি তার ঘরে এন্ট্রি মারতে পারে, তো এই করার জন্যই তো বুবলি এসেছে, তো সে তো সেটা করবেই। কিন্তু ওই সময় যদি অপু বিশ্বাসকে যদি একটু সাপোর্ট করতো, হয়তো অপু বিশ্বাস শাবানা ম্যাডামের কাছে গেছিল, যদি শাবানা ম্যাডামের একটু বড় কথায় যদি শাকিব খান চুপ হয়ে অপু বিশ্বাসটা সন্তানকে মেনে নিত, তখন শাবানা ম্যাডাম অপু বিশ্বাসকে বলেছে সে বাড়িতে নাই। তো এই ধরনের যদি আজকে ইন্ডাস্ট্রিটা যদি অপুর সাপোর্টে গিয়ে পড়তো যে না আজকে বাংলাদেশ, যে তুমি যখন বিয়ে করেছো, বাচ্চা নিয়েছো, তোমার এই সংসার করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। আর যদি ইন্ডাস্ট্রিটা শাকিব অপুর পক্ষে গিয়ে দাঁড়াতো যে তুমি যদি এরকম করো তাহলে ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে পারবে না, তাহলে কিন্তু আজকে শাকিব অপু বিশ্বাসের সংসারটা নষ্ট হতো না, নষ্ট হতো না। 8 বছরের সংসার ছিল, আরও অনেক অনেক বছর সংসার করতে পারতো, অনেক বছর সংসার করতে পারতো। কিন্তু ওই ফাঁকে যে এই বুবলি খলনায়িকা যেভাবে এন্টি মেরে বাচ্চার মা হয়ে গেল, তখন শাকিব খান এখন দুই দিকেই পা দিয়ে ফেলেছে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই এখন শাকিব খানের, না একে ফেলতে পারবে না একে ফেলতে পারবে। তাই অপুকে ডিভোর্স দিয়েছে, সেটাও নাকি আমি এখনো অব্দি নাকি অনেকে বলে যে অপুদের নাকি, অপুর নাকি ডিভোর্সে এখনো হয়, মানে অপু বিশ্বাস ডিভোর্সে সাইন করেছে পেপারে, কিন্তু শাকিব খান নাকি এখনো সাইন করেনি। অনেক জায়গায় শুনি বা অনেক নিউজে দেখি শাকিব খান নাকি এখনো সাইন করেনি, এরকম অনেক নিউজ এখনো দেখি, জানি না সেটা কতটা সত্য মিথ্যা আছে জানি না। কিন্তু এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এটাতে আমি 100% শিওর যে একটা সংসার, একটা মানে স্টোরি, লাভ স্টোরির মধ্যে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে খুবই খতরনাক। তো এই তৃতীয় ব্যক্তিদের জন্য সত্যি একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত, পরকীয়ার জন্য একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আর ইদানিং আমি বাংলাদেশে দেখছি, জানি না তোমরা কে কি মনে করবো, কি বাস্তব কথা বলছি, আমাদের এখানেও আছে, বাট কিন্তু এতটা নেই, এত খুললাম নেই, এতটাও নেই, দু একটা রেয়ার শোনা যায়, বা তাও এতটা গসিপ হয় না। কিন্তু বাংলাদেশে ইদানিং দেখছি এই অপু বিশ্বাস মানে শাকিব খান আরও বেড়ে গেছে, শাকিব খান হওয়ার পর থেকে, শাকিব খানের এই জিনিসটা হওয়ার পর থেকে না বাংলাদেশের লোকে খুল্লা হয়ে গেছে। আগে কিন্তু এতটা খুল্লা ছিল না, বাট এখন কিন্তু খুল্লা হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আজকে অনেকে বলবে ডিভোর্স কি হয় না, মানে অবশ্যই হয়। তাহলে যখন শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে যখন বুবলিকে বিয়ে করেছে, তাহলে সে বুবলির সঙ্গে কেন সংসার করছে না, কেন করছে না? বলবে বুবলি দ্বিতীয় সন্তানের মা, তাও আপনারা বুঝতে পারছেন না। তো বুবলি যখন দ্বিতীয় সন্তানের মা, তাহলে বুবলি দ্বিতীয় সন্তানকে কেন এখনো সন্তানের স্বীকৃতি শাকিব খান দিচ্ছে না? এটা আবার কেমন ধরনের মা, এটা আবার কেমন ধরনের বাবা? আবার সেলিব্রিটি মানুষ, এটা কমন মানুষটা আছে, কমন মানুষ দিলেও কি না দিলেও কি, এটা সেলিব্রিটি মানুষ, এদের বাচ্চা কাচ্চা হবে, এদের আনন্দ উৎসব সোশ্যাল মিডিয়া শেয়ার করবে, তার দর্শকরা তার ফ্যান্সরা আনন্দিত হবে, এটাই তো সেলিব্রিটি। এটা কেমন সেলিব্রিটিটা যে আজ অব্দি একটা মহিলা প্রেগনেন্ট হয়ে বাচ্চার মা হয়ে গেছে, তার স্বামীকে ট্যাগ করেছে, তার স্বামী সেই ট্যাগটাকে অ্যাকসেপ্ট করেনি, এটা কেমন মা, এটা কেমন বাবা, এটা কেমন সংসার? আমি এই সংসারের আগামাতা এখনো খুঁজে পেলাম না। শুধু এটুকু বলতে পারি, এই পরকীয়ার নিয়ে একটা বিশাল বড় আইন থাকা দরকার, সব দেশেই থাকা দরকার। আর এই পরকীয়ার 3 নম্বর ব্যক্তির সাজা দেওয়া দরকার, এই সাজাটা একমাত্র সমাজ দিতে পারে। আজকে যদি সমাজ রাস্তায় নেমে সাজাটা দিতে পারে, তাহলে এই পরকীয়াটা দমন হবে। না হলে আইন আমার মনে হয় না কবে কী করবে, বাট সমাজ যদি চেষ্টা করে, জনগণ যদি পারে, অনেক কিছু করতে পারে। তো এইটা শুরু হয়েছে কিন্তু সাকিব বুবলি থেকে, তো এটা শেষটাও কিন্তু এদের থেকে হওয়া উচিত।
তো যেটা শুরু করেছে এরা শাকিব খান আর বুবলি, তো এর শেষটাও কিন্তু শাকিব খান আর বুবলির থেকেই হওয়া উচিত, মানে স্টার্টটা এদের থেকে করা উচিত। জানি না আমার সঙ্গে তোমরা কারা কারা একমত হবে, কমেন্টে জানিও। ঠিক বললাম না ভুললাম সেটাও কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।